ভিডিও আমার ভয়েস দিয়ে ছেড়েছিলাম। আমি বলছি কোনো এক সমাজসেবক দাদা, মানে কাকে ইন্ডিকেট করেছিলাম, এটা হচ্ছে সুলেখা চক্রবর্তী, যিনি আছেন ইউটিউবার। তার যে মানে আইন পরামর্শদাতা, তিনি আমাকে বলেছিলেন যে এই করতে পারি, ওই করতে পারি, হ্যাঁ না পারি, তা না পারি। তো আমি তার উদ্দেশ্যে এই কথাটা বলেছিলাম। ওমা, আমি হাঁটবো সোশ্যাল সাইডে এসে আর কেউ গেলবে না? সব থেকে মানে যিনি যার ফুটেজ খাওয়া সব থেকে বেশি জরুরি, তিনি এসে গিলে নিয়েছেন ওই যে ফুটেজ খাওয়া সমাজসেবিকা। আমিই করেছি, আপনি আমার করে উদ্ধার করে দিয়েছেন। আর 2.5 মাস ধরে এত কড়া করেছেন, আর কি বলবো। তা আপনাকে একটা কথা বলে রাখি, 2.5 মাস তো আমি আরো মানে 3 মাস 16 কলা পূর্ণ হতে পারে না, 3 মাস টাইম দিলাম, আর 15 দিন এক্সট্রা টাইম দিলাম। মেবি 2.5 মাসের বেশি হয়ে গেছে, 15 দিন টাইম দিলাম। আপনি তো এত কিছু করেন, 15 দিনের মধ্যে আমার একটা পশম গাছ থেকে তুলে দেখান তো, তাহলে বলবো ইউ আর সামথিং, শি ইজ আ সামথিং। বুঝবো। আমি সোশ্যাল সাইটে আমি বললাম তো, করে দেখান, ঠিক আছে? ওই যে একটা নোংরা মহিলার দিয়ে, ঠিক আছে, নোংরা মহিলার দিয়ে নিজের চ্যানেলকে প্রমোট করা, মানে যার দিয়ে চ্যানেল প্রমোট করে বলছে আমি ইউটিউবে এসেছি জঞ্জাল মুক্ত করতে। আরে ডাস্টবিন দিয়ে উনি প্রমোট করছেন নিজেকে, আর উনি বলছে সোশ্যাল সাইটে নিজেকে আমি এসেছি আমি প্রমোট করতে। কি হাস্যকর। আর এনাকে আমার লোকজন মানে বিশ্বাস করে। যাই হোক, ওনার নিয়ে আমার মাথা ব্যথা নেই, উনি ওনার ব্যাপার, উনি ওনার মতন বুঝবেন, বাট আমার দিকে আসলে আমার মতন বুঝে নেব। তো যাই হোক, আজকে যে লাস্ট 3-4 মাস যে জিনিসটার জন্য আমি ভুক্তভোগী, যেখানে কেউ একজন বলে দিয়েছে সুলেখা চক্রবর্তী, তার সাথে কোনোরকম আমার লিঙ্ক নেই, আর আমি কোনোরকম কেউ বলতেও পারবে না। মানে ওই গল্প গরু গাছটা ছাড়া কেউ বলতেই পারবে না তাকে আমাকে কোথাও দেখেছে বা কোনো এভিডেন্স আছে। বাট উনি বলে দিয়েছেন, বাবা উনি তো পিএম না রাষ্ট্রপতি। উনি তো এটাই ভাবেন না উনি আইন তৈরি করবেন। ওই আম্বেদকর লিখে গেছিলেন উনি সংশোধন করবেন, ঠিক আছে? ডক্টর আম্বেদকর লিখে গেছেন উনি সংশোধন করবেন। যাই হোক, উনি এটাই ভাবেন। তা উনি বলে গেছেন, তারপর থেকে আমাকে আর আমার পরিবারকে আমাকে ছিঁড়ে খাচ্ছে। মানে কি, আমি আমার পরিবারের একমাত্র সন্তান, আমার উপর আঘাত আসা মানে আমার বাবা মার উপর আঘাত আসা। আজকে আমি আমার ফ্যামিলি ফার্স্টেশনে আছি, এর জন্য একমাত্র দাবিকে উনি ফুটেজ খাওয়া। উনি বলছেন সমাজ সেবিকা, সমাজের গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়ে উনি বলছেন সমাজ সেবিকা, ওনার জন্যই আজকে। তা আমি বলে রাখলাম, আজকে আপনার জন্য যদি আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, তা আপনি কোথায় গিয়ে পালাবেন আমি এটা বুঝে নেব। আর আমার এই ভিডিওর প্রত্যুত্তরে আপনার যে চাঙ্গপাঙ্গ আছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ক্ষমতা থাকে, আপনি তো বলেন আপনার বিশাল হাত। আমি আমার মতন করে দেখব, আমি যদি ন্যায় বিচার না পাই, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সার্বভৌমত্ব অধিকার আমাদের সবার আছে। তা আমি সেই জায়গা থেকে বঞ্চিত হলে আমি আমার মতন পথ বেছে নিতে হবে। আমি আমার বাবা মার যাতে সম্মানটা ফিরে আসে, আমার সম্মান তো গেছে, বড় ব্লগার 2 লাখের চ্যানেল বেঁচে খাচ্ছে, ক্ষমতা থেকে তুইও ভিডিও করে বানাস এই প্রত্যুত্তরে। আর তোকে অনেক রেসপেক্ট দিয়েছি, তোকে তুই ছাড়া বলার ছাড়া কিছু না। তুই আজগুবি গল্পে আমার নাম অনেক বলেছিস, ঠিক আছে? তো যাই হোক, আর আপনিও আপনার চাঙ্গবঙ্গদের বলে দেবেন, ঠিক আছে? তারপরে আমি আমারটা বুঝে নেব। আমি যেখানে সোশ্যাল সাইডে মানে কোন রকম কোনো ইন্টারেস্ট রাখি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু নিয়ে আমার নাম্বার এক্সপোজ, আমার এক্সপোজ, আবার উল্টে আমাকে শাসাচ্ছে। আমার স্ক্রিনশট আছে, আমার নাম্বার এক্সপোজ হচ্ছে কারো চ্যানেল দিয়ে, আমাকে শাসাচ্ছে। তুমি কি চোখে অন্ধ? আমাকে বিকৃতি নামে ডেকে আমার সবকিছু, আমার হোয়াটসঅ্যাপের বায়ো এক্সপোজ করে আমার নাম দিয়ে আমাকে শাসাচ্ছে। রেডি থাকো, 2 পয়সা ইনকাম করতে এসেছো, সবই ঠিক আছে। সবার মানুষের বেঁচে থাকতে গেলে এখনকার সব থেকে বড় জিনিস মানি। আজকে এই যে সারা দেশে একটাই জিনিস, মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেল না, মুকেশ আম্বানির ছেলে বিয়ে হচ্ছে কেন?
বিয়ের বাজেট 5,000 কোটি টাকা। আরে মানি আছে বলেই 5,000 কোটি টাকা খরচ করতে পেরেছে, আর আজকে সেই জিনিসটাই সব অল ওভার ইন্ডিয়া ওর ওপরে ফোকাস হয়ে গেছে। তো সবাই টাকাটাই সব থেকে বড় জিনিস। অবশ্যই অবভিয়াসলি বেঁচে থাকার জন্য টাকার মূল্য আছে। টাকা ইনকাম করতে এসেছো, করো, অবভিয়াসলি করতে পারো। তাই বলেই নয় কারণ মান সম্মান বেঁচে কাউকে ডিপ্রেশনে ফেলে দিয়ে। আমি এটা কারোর জন্য সাবধানী বার্তা দিচ্ছি না, আমি চ্যালেঞ্জিং বার্তা দিচ্ছি। ক্ষমতা থাকে আমার এই ভিডিওর প্রত্যুত্তরে সে যেই হোক কত বড় হুনু হয়েছিস, ওই মুখ লুকিয়ে কে ভিডিও করে তার কথা বলছি না, কে ভিডিও আর মুখ লুকিয়ে ভিডিও করেছে ওর ঠিকুজি গোষ্ঠী আমার এখানে আছে, ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখবো, আগে আমার দেশের ব্যাপারটা দেখি ভিডিও বানা। ও মানুষের মধ্যে পড়ে না, যে মানুষ ও দেখেছি কদিন আগে, বিগত 1 সপ্তাহ আগে মনে হয় ওই ইউটিউবার কি যেন সুলেখা জগৎ ব্লগার, ওর পুজো করে না, ভুল দেখায়, ওই নিয়ে মানে হিন্দু ধর্ম নিয়ে একটা বিকৃত কথা বলেছিল। যারা ধর্ম নিয়ে কথা বলে, আমি মনে করি মানুষ সবার আগে মানুষ। আমার সব থেকে নিয়ারেস্ট যে ফ্রেন্ড সে একজন মোহামেডান। তো আমি এটা মনে করি না যে ধর্ম বলে কোনো কিছু আছে, ভেদাভেদ আছে। ভেদাভেদ একটাই, মানসিকতা। আমি এটা মনে করি দেশ বা ধর্ম বলে কোনো ভেদাভেদ হয় না, আমি এটা মনে করি। তো ওসব হচ্ছে মানে মানুষের পর্যায়ে পড়ে না, ওর ব্যাপারটা পরে দেখবো, যেহেতু ওটা ইন্টারন্যাশনাল ব্যাপার পড়ে যাচ্ছে, ওর ব্যাপারটা পরে দেখবো। ওর নাকি রাষ্ট্রপতি মানে ওদের দেশের রাষ্ট্রপতি ওর হাতে আছে না কি আছে, ওর ব্যাপারটা আমি দেখবো, অবভিয়াসলি দেখবো। ওর ঠিকানা আমি হয়তো স্পেলিং এ যে আমাকে দিয়েছিল, স্পেলিং এ হয়তো একটু এদিক ওদিক হয়েছে, সে যেভাবে দিয়েছিল আমি সেভাবেই করেছিলাম। ওর দেশের বাড়ি কোথায় সবই জানি, ওর বাবা নেই তাও জানি, ওর বাবা কি জন্য মারা গেছে তাও জানি, ঠিক আছে, সবই জানি। তো এটা আমি জানি, কোনো ব্লগারকে শেয়ার করিনি, কারণ শেয়ার করার মতন মুহূর্তটা আসেনি। কারণ যে সময় আমি জেনেছি তার সময় সেই সময় কোনো কারোর সাথে আমার পরিচয় নেই, কোনো ব্লগারের সাথে। আর টিল নাও কোনো ব্লগার না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারোর সাথে কন্ট্যাক্ট রাখি না, আর প্রয়োজন মনে করি, কারণ আমি সেই জগতের মধ্যে নেই। কিন্তু লাস্ট কিছুদিন হচ্ছে ওই কোনো ব্লগার ফ্ল্যাট নিয়েছে, তার মধ্যে আমাকে উদ্ঘাটন করা হচ্ছে। মানে পৃথিবীর বুকে চাপদারি একজনই আছে, হিজ মি, আমারই একজনই আছে। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, কে ফ্ল্যাট নিল, কে কোথায় থাকলো, কে ভাগাড়ে থাকলো, কে ফ্ল্যাটে থাকলো, কে মানে রাজপ্রাসাদে থাকলো, আমার কোনো যায় না। আমার দিকে আসলে আমি আমারটা বুঝে নেবো, ঠিক আছে, আর আমি বুঝে নিতে চাই। সবাই এটাই কথা বলবে, এই কথারও মানে আমার এই ভিডিওর প্রত্যুত্তরে, যে জোরে মেঘ ডাকে সে জোরে বিদ্যুৎ মানে যে জোরে মেঘ ডাকে সে জোরে বৃষ্টি হয় না, অবভিয়াসলি এটাই বলবে। সময় বলবে। আমি আমার বাবা মা, কারণ আমার বাবা মা আমার ছোট থেকে বড় করেছে কি জন্য, যে আমি বড় হয়ে তাদের মুখে হাসি ফোটাবো। তো সেটা তো যখন ফোটাতে পারছি না, তার বিপরীতে যেটা হচ্ছে, তা তাদের যদি হাসি বজায় থাকে, তাদের কাছে তো একটা জীবিত থেকে মরে গেছি আমি, এমন ভাবে আমাকে ছোট করা হচ্ছে। হিসেব মতন তাদের কাছে, তারা হয়তো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু মনে আমি নিজে ফিল করতে পারছি এমন ভাবে রিপ্রেজেন্টেটিভ করা হচ্ছে। এইটা জিনিসটা কমে গেছিল ওই ফুটেজ খাওয়া ম্যাডামের জন্য, এই জিনিসটা বারবারন্ত হয়েছে। তো এনিওয়ে, আমি দেখবো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর এগেনস্টে কত ভিডিও নামায়। চ্যালেঞ্জ রইল, এনি ওয়ান চ্যালেঞ্জ রইল ভিডিও বানিয়ে দেখা। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু